প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় প্রথমবারের মতো কৃষি ও মৎস্য বীমা চালুর পরিকল্পনার কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ, বিশেষ করে আমাদের কৃষি সেক্টরটা প্রতিনিয়ত নানা ধরনের ঝুঁকির মধ্যে আমরা দিন পার করছি, বিশেষ করে আমাদের কৃষি এবং কৃষক যারা আছেন তারা। তো এবারের যে বাজেটটি উত্থাপিত হলো সেখানে কৃষি বান্ধব বা পরিবেশ সংক্রান্ত যে জলবায়ু পরিবর্তনের ফলে যে ধরনের ঝুঁকিগুলোর সামনে আসলে মোকাবেলা করার যে ব্যাপারগুলো আছে আর কি, সেক্ষেত্রে আসলে কতটা উপযুক্ত হয়েছে বলে আপনার কাছে মনে হয়, যদি একটু বলতেন। দেখুন, এবারে যে বাজেটটি হয়েছে সেটির ওভারঅল যে সাইজ, সেই সাইজ বিবেচনায় হঠাৎ করে বেশ ভালো একটা জাম দেওয়া হয়েছে এবং অনেকে হয়তো এটা আশা করে নাই এরকম বড় একটা বাজেট আসবে। 9,30-32 কোটি টাকার একটা বাজেট। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। সেই বাজেটে স্বাভাবিকভাবে আশা করা হয় যে টোটাল বাজেটটা যখন বাড়ে তখন সেক্টরালি সকল মন্ত্রণালয়ের একটা প্রপোর্শনাল একটা জায়গাতে এটা বাড়বে। আমরা লক্ষ্য করেছি এবারে বাজেটটি একটা সামঞ্জস্যপূর্ণ ওভারঅল একটি বাজেট আছে, যেটাকে আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি আমরা এটাকে গ্রিন বাজেট কেউ কেউ আমরা আখ্যায়িত করছি, অর্থাৎ পরিবেশের সপক্ষের একটা বাজেট। হোলিস্টিকভাবে এটি একটি ভালো বাজেট এবং পরিবেশ সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, মানুষের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন দুর্যোগ মোকাবেলা, মোটামুটি সবগুলো আসপেক্ট এসেছে। সেই সাথে আমরা যদি এটাকে মাইক্রো স্কেলে এটাকে অ্যানালাইসিস করি তাহলে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আসে। সেটি হলো যে মূল বাজেট, টোটাল বাজেট যেই পরিমাণ, যেই হারে বৃদ্ধি পেয়েছে, পরিবেশ মন্ত্রণালয়ের বা জনস্বাস্থ্য বিবেচনায় যেই সাইটগুলো আছে সেগুলোর বাজেট সেই পরিমাণে বৃদ্ধি পায় নাই। আমরা বিগত 12 বছর বা 15 বছরের বাজেট যদি বিবেচনা করি তাহলে দেখি যে 1000 কোটি টাকা থেকে 1300-1400 কোটি টাকার ভিতরে এটি উঠানামা করছিল এবং 2024-এর পরে আমরা 25-এর যে বাজেট সেখানে আমরা এটি বৃদ্ধি পেয়ে মোটামুটি 2000 কোটি টাকার একটা পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট পেয়েছি। এইবার আমরা আশা করেছিলাম বাজেটের আকার যেহেতু বড়, পরিবেশ মন্ত্রণালয়ও তার একটা বড় এক্সটেন্ডেড একটা বাজেট পাবে, কিন্তু আমরা সেখানে দেখলাম যে মাত্র 100 কোটি টাকা বৃদ্ধি পেয়ে এটা 2100 কোটি টাকার পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট এসেছে। তবে এখানে এটাও সংযুক্ত করা দরকার যে পরিবেশের ওভারঅল যেই কয়েকটা কম্পোনেন্ট ডোমেন রয়েছে তার একটি হলো জলবায়ু পরিবর্তন। বাজেটে বিভিন্ন মন্ত্রণালয়ে আলাদা আলাদা করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আলাদা খাত রাখা হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু জলবায়ু পরিবর্তন এককভাবে বাংলাদেশের পরিবেশকে নিয়ন্ত্রণ করছে না। এখানে দূষণের বিষয়গুলো আছে, দখলের বিষয় আছে, বিভিন্ন রকমের পরিবেশগত যেই অবক্ষয় সেগুলো আছে, পরিবেশগত বিভিন্ন ক্ষয়ক্ষতি যেগুলো আছে, দুর্যোগের বিষয় আছে। এই জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য যেই আলাদা করে অ্যালোকেশন আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা এখনও পর্যন্ত সেই অ্যালোকেশনটি দেখছি না। আবার শুধুমাত্র যদি জলবায়ু পরিবর্তনের কথাও বলি, জলবায়ু পরিবর্তন যে টাস্ক রয়েছে সেখানে আমরা লক্ষ্য করছি যে মাত্র 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এইটি ওভারঅল এই কনসেপ্টে সাথে ঠিক যায় না। এখানে অন্তত এর 4 থেকে 5 গুণ বরাদ্দ, অর্থাৎ 400 থেকে 500 কোটি টাকা বরাদ্দ আমরা এক্সপেক্ট করেছিলাম। এবং সাথে সাথে কয়েকটি পজিটিভ জিনিস আমরা যেটা লক্ষ্য করেছি, এবার আমরা দেখেছি যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য বিআরটিএকে অনেকগুলো ইন্সপেকশন স্টেশন বরাদ্দ দেওয়া হচ্ছে, কন্টিনিউয়াস এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন করা হচ্ছে অনেকগুলো, এবং রিনিউয়েবল এনার্জিকে প্রমোট করা এবং ফসিল ফুয়েলকে আস্তে আস্তে করে ট্রানজিশনে নিয়ে আসার যেই বিষয়গুলো আছে সেগুলো ভালো কতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এই উদ্যোগগুলো ইমপ্লিমেন্টেশন করার যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপটা আমরা এখনো এখানে দেখতে পাই না। সেক্ষেত্রে স্যার বাস্তবায়নের ক্ষেত্রে আসলে কি ধরনের উদ্যোগগুলো নিলে আসলে? আমরা বিএনপি বা সরকারের যে ইলেকশন ম্যানিফেস্টো আমরা লক্ষ্য করেছিলাম সেখানকার যে কমিটমেন্টগুলো ছিল, বিশেষ করে 25 কোটি গাছ লাগানোর, 5 বছরে 25 কোটি গাছ লাগানোর বিষয়, সেটি আমরা সুস্পষ্টভাবে এখানে আমরা দেখেছি। 25 কোটির 5 বছরের জায়গায় 1 বছরে 5 কোটি আসবে। সো 5 কোটির কাছাকাছি গাছ লাগানোর প্রকল্প এবং বরাদ্দ দুইটাই কিন্তু আমরা এই বাজেটে দেখেছি। একইভাবে জলাধার রক্ষা এবং খাল খননের যেই ম্যানিফেস্টো কমিটমেন্ট ছিল সেটাও আমরা বাস্তবায়নে আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবে আছে।